গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেত প্রয়ত পুমান বিষ্ণু পদমাবপ্নতি ভয় শোকাদি বর্জিত। যে ব্যক্তি এই পবিত্র গীতা পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। গীতাধ্যয়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ মলনি মোর্চনং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রিদগি তাম্ভসী সংসার মলনাশনম। নিত্য স্নানে মানুষের শারীরিক মলনাশ হয়, আর গীতারূপ জ্ঞানরূপে চান করলে স্নান করা যদি হয় তবে তা সংসার মলনাশ করে দেয়। গীতা সুগীতা কর্তব্য কিমন শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম দানী শ্রিতা। যা সাক্ষাৎ পদ্মনাভ শ্রী বিষ্ণুর মুখ থেকে সেই নিঃসৃত গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্রাদি নিঃসৃতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে সর্বপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহতং। সম্পূর্ণ উপনিষদ গাভীর সমান গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎস। এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভোক্তা। একং শাস্ত্রং দেবকী পুত্র মেকো দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মাপক্কং তস্য দেবস্য সেবা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামে একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য সম্পূর্ণ হলো। নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় শ্রী গুরুদেব। নরোত্তম দাসের প্রার্থনা। গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হিরব সেই বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহু মোর আস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। হরি হরি হেন মোর হইবে সুদিন, কবে হাম বুঝিব সে যুগল পীড়িতি। কবে হাম বুঝিব সে যুগল পীড়িতি, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহু মোর আস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস।